আজকে একটু পাতায় মাছ ভাজি করে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি নূপুর। আশা নাই বিশ্বাস সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে মাছ ভাজি করে নেব, তাই একটু পাতাটা আগে থাকতে রেডি করে নিচ্ছি। এই যে পাতাটা ভালো করে ধুয়ে মুছে এখন একটু তেল মাখিয়ে নিলাম, সরিষার তেল। এই যে এটা সাইড করে যে কড়াইতে আমি দিয়ে দেবো, তার উপর রেখে দিলাম। এখন এই যে মাছগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা ছিল পোয়া মাছ। এই যে এখন বেশি করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, মরিচের গুঁড়া দেবো একটু বেশি পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে একটু ঝাল ঝাল করে এটা পাতায় ভাজি করব। এখন তো গরমের দিন এসে গেছে, তাই গরমের দিনে একটু পাতায় ভাজি খেতে আমার কাছে তো ভালো লাগে। তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে করি। আমি প্রথমে আগে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছটাকে আগে। এই যে দেখো, এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে দেখো, অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ আমি এটা কোনো সবজি দেবো না, শুধু পেঁয়াজ আর এই যে মশলাটা দেবো ওইটা দিয়েই ভাতটা মাখানো হবে। এই যে দেখো, আমি পেঁয়াজটা একটু ভালো করে চটকে চটকে নরম করে নিচ্ছি। এই যে দেখো, বেশ খানিকটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর একটু কাঁচা ঝাল কুচি দিয়ে দিয়েছি। এই যে কাঁচা ঝালের গন্ধটা না, ধনিয়া পাতা আর কাঁচা ঝালের গন্ধটা হেভি আসে, খুব সুন্দর একটা গন্ধ আসে। আমি এতে আর কোনো মশলা দেবো না, আর শুধু তেল দেব। এই যে দেখো, এটা আমি ভালো করে আগে সব কিছু মিক্স করে নিয়েছি। এখন আবার সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি সবগুলো। এই যে এখন এই পরিমাণ এখন তেল দিয়ে দেব। এই যে এখন পরে তেল দিচ্ছি কেন বলো তো? এই যে আগে মশলাটা ভালো করে মাছের গায়ে সুন্দর করে লেগে যায়, তার জন্য আমি পরে তেল দিই। পরে তেল দিলে হয় কি, তারপর তেলটা পরে সুন্দর করে মাছের সাথে এই যে লেগে যায়। এখন আমি ভালো করে আরেকটু মাখিয়ে নেব, কারণ এই যে পাতায় মাছ ভাজিটা, এটা মাখানোর উপর ডিপেন্ড করবে তোমার কেমন স্বাদ হবে। কারণ এটা যত ভালো করে মাখাবে, সব জায়গায় মশলাগুলো লেগে যাবে, তাহলে খেতে অনেক দারুণ হবে। এই যে দেখো, আমি মাছগুলো এখন সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি একটু কাঁচা ঝাল দিয়েছি, তার জন্য আমি গুঁড়া ঝালও দিয়েছি, কাঁচা ঝাল একটু বেশি দিয়েছি, তার জন্য অত বেশি টকটকা কালার আসে নাই, কিন্তু এটার স্বাদটা না অনেক সুন্দর। যে কাঁচা ঝালের মানে ফ্লেভারটা না বেশ দারুণ হয়। এই যে আমি এখন এই যে এই যে মাছটা দিয়ে দিলাম চুলার উপর। এখন এটা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য ধরে পাতায় ভাজি করতে হবে। এই পাতায় ভাজি মাছের হয়েছে ধৈর্য ধরতে হয়। ধৈর্য না ধরে যদি বেশি করে জাল দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে অত স্বাদ হয় না খেতে। এটা আস্তে আস্তে যত নিভু নিভু জালে হবে, তত স্বাদ হবে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে বারবার করে। এই যে দেখো, আমার মাছটা এই আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এই যে দেখো প্রায় এক পাশ হয়ে আসছে। যে আমি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দিছি সব পাশে, যেন সুন্দর করে তাপটা লাগে আর সব পাশ যেন একটি হয়। এই যে হয়ে গেছে, আমি উল্টে দেবো। এই যে দেখো, আমি এখন উল্টে দিলাম মাছটা। এই যে আমার এরকম করে আস্তে আস্তে করে ওই সাইডও ঘুরিয়ে ঘুরিয়ে নেব, হয়ে যাবে। এই যে হয়ে গেল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।